এই পৃথিবী এক নোটবুক, যার প্রতিটি পাতা সবুজ আর প্রতিটি দাগ মাটির ঘ্রাণে লেখা। বৃক্ষরা হলো সেই বাক্য যারা প্রতিদিন নিঃশব্দে লিখে চলে আলো। নদী হলো তার কালি, যা বয়ে যায় ইতিহাসের মতো, প্রভুর হাতে লেখা এক কবিতার অনুবাদ। কিন্তু আমরা সেই পাঠক যারা ভালোবাসা ভুলে শুধু মূল্য দেখি। আমাদের চোখে এখন সবুজ মানে ডলার, জল মানে মুনাফা, আর বাতাস মানে বোতলবন্দি ব্যবসা। আমরা ভুলে গেছি পাতার রঙের নাম ছিল জীবন, বৃষ্টির গন্ধ মানে ছিল অস্তিত্ব, আলো মানে ছিল প্রার্থনা। এখন সেই প্রার্থনাগুলো বিক্রি হয় ছাপানো কাগজে, যেখানে ঈশ্বরের নাম বদলে গেছে যেন কোম্পানি লিমিটেড। বৃক্ষরা এখন দাঁড়িয়ে আছে এক একজন প্রাচীন সাধুর মতো, শত বছর ধরে উপবাসে, তবু মাটি ছেড়ে যায় না। তাদের শিরায় এখনো বয়ে যায় আমাদের অপরাধের রক্ত, তবু তারা নীরবে বলে, ক্ষমা করো না, কেবল দান করো। নদী শেখায় প্রবাহ মানে প্রতিরোধ নয়, অন্তর্গত যাত্রা। পাহাড় শেখায় উচ্চতা মানে অহংকার নয়, স্থিরতার অধ্যায়। বাতাস শেখায় চলতে থাকো, তবু কোনো দাগ রেখো না কাঁচের উপর। তবু মানুষ শোনে না, সে সংখ্যা গুণে, সে বাজার মাপে, সে ঈশ্বরের দানকে মুনাফার পরিসংখ্যানে ভাগ করে ফেলে। একদিন আমরা সবাই বুঝব যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেটি কোনো সম্পত্তি নয়, বরং আমাদেরই শরীরের সম্প্রসারণ। যে বৃক্ষ আমাদের ছায়া দেয় সেই আমাদের আত্মার প্রতিচ্ছবি। তখন হয়তো আমরা দেখব একটি কাঁটা গাছের গুঁড়িতেই লেখা আছে নিজের নাম, একটা শুকনো নদীর বুকে ঘুমিয়ে আছে আমাদের ফুসফুস, একটা শিশুর কান্নার ভিতর লুকিয়ে আছে পৃথিবীর শেষ অক্সিজেন। তখন আমরা বুঝব প্রকৃতি আসলে এক নীরব ঈশ্বর, যে কথা বলে না, তবু প্রতিদিন প্রার্থনা করে আমাদের জন্য। আমরা ছিলাম তার সন্তান, কিন্তু আমরা তাকে চিনিনি। যেদিন মানুষ এক ফোঁটা শিশিরে আবার ভালোবাসা খুঁজে পাবে, সেদিন পৃথিবী নতুন করে জন্ম নেবে, গাছেরা আবার হাত বাড়াবে, বৃষ্টি আবার লিখবে কবিতা, আর বাতাস বলবে, তোমরা অবশেষে শিখেছ কিভাবে বেঁচে থাকতে হয়।